বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ক্রিস্পি নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা একদমই মুসমুসে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আপনারা আমার রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন। মাত্র একটি ডিম দিয়ে এবং 2টি আলু থাকলেই কিন্তু এরকম একটি নাস্তা তৈরি করতে পারবেন। সকালে কিংবা বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিন্তু এরকম একটি নাস্তা তৈরি করতে পারবেন খুবই সহজে এবং খুবই স্বল্প উপকরণ দিয়ে। চলুন দেখা যাক পুরো প্রসেসটি। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিক্সড করে নেব। ময়ান দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। ভালো করে আমি ময়ান দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এই নাস্তার জন্য ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম হবে না, একদমই পারফেক্ট একটি ডো হতে হবে। তো আমি একটি সুতি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। এর মধ্যে আমি একটি কুট তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল। এখন আমি এখানে দিয়ে দেব 2টা পরিমাণে পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে সাইড করে নেব এবং দিয়ে দেব একটি ডিম। ভিউয়ার্স, এই ডিমটাকেও আমি খুব সুন্দর করে একটু ফ্রাই করে নেব 30 সেকেন্ডের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, এটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এই কুটটা কিন্তু টেস্টি করে যদি তৈরি করেন তবে নাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এটাকে নর্মাল আঁচে রেখে আমি 2 মিনিটের মতো খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কুটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। নাস্তা করার জন্য কুটটা আমি নিয়ে এসেছি। এখন আমি নাস্তাটা তৈরি করে নেব। তো আমি কিন্তু ঢাকনা তুলে ডোটা আমি এখন আপনাদের দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখন ডোটা থেকে একটি রুটির শেপ দিয়ে নিয়েছি। এই ডোটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রুটির শেপ করে নিয়েছি। রুটিটা অতিরিক্ত বেশি মোটাও না, আবার একদমই পাতলও নয়। তো এটাকে আমি সাইড থেকে কেটে ফেলে চৌকো করেছি এবং মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কোড়গুলো। পরিমাণ মতো কোড় দিয়ে সাইডটা কিন্তু আমি খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। মুখটা অবশ্যই ভালো করে বন্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু তেলে দিলে পর এটা আর খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সাইডটা ফোল্ড করতে হয়। আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই নাস্তাটা কিন্তু আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন খুবই সহজে এবং দারুণ টেস্টি। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই নাস্তাটাকে আমি কোট করার জন্য আমি একটি এখানে ব্যাটার তৈরি করে নেব। এই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে চাট মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা হাফ চামচ পরিমাণে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। এই পানিটা আমি একবারে দিইনি, 2 থেকে 3 বারে পানিটা দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন এইরকম একটি দুর্দান্ত স্বাদের পারফেক্ট নাস্তা। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। স্বাদের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটাকেও আমি একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে ভালো করে ফোল্ড করে আমি তেলে ভেজে নেব। তো এখান থেকে আমি একটি নাস্তা নিয়ে কোট করে নিয়েছি, দিয়ে দেব তেলের মধ্যে। চুলায় আমি আগে একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম।
এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়েছি। নাস্তাগুলো কিন্তু আমি তেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর বলক চলে এসেছে। আমি এখন এগুলোকে উল্টে পাল্টে দেব। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দর করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে। ভিউয়ার্স, ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর আমার কাজ, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে জানিয়ে দেবেন। নাস্তাগুলো দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে। কালার দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হবে। তো যখন এরকম একটি খুব সুন্দর কালার চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে আমি তেল ঝরিয়ে কিন্তু নাস্তাগুলো উঠিয়ে নেব। আপনারা চাইলে আরও একটু বেশি কালার করে নিতে পারেন, কিন্তু আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। একে একে এখন সব নাস্তাগুলো আমি তুলে নেব। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যদি আপনারা এরকম একটি নাস্তা তৈরি করতে পারেন, দেখবেন পরিবারের সবার মন কিন্তু জয় হয়ে যাবে। একদমই টেস্টি একটি নাস্তা, একবার হলেও ট্রাই করবেন। তো এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো রেসিপিতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের এই রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।